চেষ্টা করছেন যে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তারা নিয়ে সঠিক দিনের দিশা পায়, তারা নিয়ে সঠিক ধর্মের দিশা পায়, তারা নিয়ে সঠিক জীবন ব্যবস্থার দিশা পায়। এই জন্যই আল্লাহ তাআলা বারবার তাদেরকে বিভিন্ন কৌশলে তাদেরকে আহ্বান করার চেষ্টা করেছে। সবাই তো হাজির। তারপর বলছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন জিনিসের ইবাদত করো যে জিনিস তোমাদেরকে কি করতে পারে, রিজিক দিতে পারে না। বলছে ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, বরঞ্চ তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক কামনা করো। কার কাছে? আল্লাহ তাআলার কাছে রিজিক কামনা করো। রিজিকের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যত রিজিক আছে সব রিজিকের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর তারই ইবাদত করো, তার কাছেই রিজিক চাও, তারই ইবাদত করো। ওয়াশকুরু লাহু, তারই শুকরিয়া আদায় করো। বলছেন ইলাইহি তুরজাউন, পরিশেষে তার কাছেই ফিরে যাও। তাহলে রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ রিজিক দিতে পারে এটা মনে করার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মেহেরবানিতে হায়াতুত তাইয়্যিবা পেয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ যে রব্বে করিম আমাদেরকে দান করলেন, তার শাহী দরবার আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করুণা করে, মায়া করে, ভালোবেসে সুস্থতার নিয়ামত দান করেছে। এই কয়েকদিনের ভিতরে অসংখ্য পরিবারের ভিতরে জ্বর, সর্দি, কাশি সহ অসংখ্য রোগ নিয়ে মানুষ জীবন অতিবাহিত করছে। অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সুস্থতার সাথে আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দান করেছে। এই যে হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড় একটা নিয়ামত। তো নিয়ামতকে আমরা ধন্য হয়েছে এই জন্য শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমার কয়েক জনের আলোচনার বিষয় হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমরা যেমন ওযু করলে ওযু থাকে না, কিছু কারণে ওযু ভেঙে যায়। আবার নামাজ ভঙ্গেরও কিছু কারণ আছে। আমরা ওযু ভঙ্গের কারণ অনেকে হয়তো জানি, নামাজ ভঙ্গের কারণ হয়তো জানি অনেকে, বা শোনার চেষ্টা করি, কিন্তু আমরা কখনো এই বিষয়টা নিয়ে আলোচনাও করি না, শোনার চেষ্টা করি না যে আমার তো একটা ঈমান আছে, ঈমানটা কি আসলে ভাঙে কিনা বা ঈমানটা নষ্ট হয় কিনা কোনো কারণে, এটা জানা দরকার। কারণ ঈমান যদি ভেঙে যায় সব আমল শেষ হয়ে যাবে, কোনো আমলই কাজে লাগবে না। ঈমান হচ্ছে এক, এই একের সাথে হাজারো শূন্য হলে সে শূন্যের দাম পাওয়া যাবে। আর যদি ঈমান না থাকে হাজারো শূন্যের কোনো মূল্য নাই। কারণ এক যদি না থাকে, আমি 1000 শূন্য বসাইলাম, ওর কোনো দাম হবে? কোনো দাম নেই। এই জন্য আমার আপনার একটা হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর সৎ কাজ করে। ঈমানটা আগে আনতে হবে, তারপর ভালো কাজ করলে সেই ভালো কাজের মূল্যায়ন আছে, ফায়দা আছে, লাভ আছে, উপকার আছে। এছাড়া কোনো উপকার নেই। তো এই ঈমানটা কোন কোন কারণে ভাঙে তার কিছু আলোচনা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলার
যে পক্ষ থেকে নিয়ামত, সেটা হচ্ছে ঈমান। যে ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেবেন। আমরা জানি যে আল্লাহ তাআলা সর্বশেষ একজন জাহান্নামী ব্যক্তিকে তাকে জাহান্নামে পোড়ানোর পরে একেবারে তাকে নাস্তানাবুদ করে দেবেন। দীর্ঘ বছর তিনি জাহান্নামে জ্বলবেন। জ্বলার পরে আল্লাহ তাআলা তাকে শেষ একেবারে যাররা পরিমাণ ঈমান, মিটমিট করে জ্বলে এমন একটি ছোট্ট একটু ঈমান যখন তার পরিপূর্ণ হবে, অর্থাৎ তার অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু তার ঈমান থাকবে আর তার অপরাধও থাকবে। অপরাধের কারণে সে শাস্তি ভোগ করবে, শাস্তি যখন ভোগ করা হয়ে যাবে তার ঈমানের কারণে আল্লাহ তাআলা সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতে দেবেন, ওই ব্যক্তিকে দুনিয়া সমান 10টা দুনিয়ার একটি জান্নাত দিয়ে দেবেন। তাহলে একটু যাররা পরিমাণে ঈমানের দাম কত? বলছে এই দুনিয়া সমান 10টা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু মিলিয়ে যে দাম আছে তার চেয়েও একটু ঈমানের দাম বেশি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। তবে কি সেই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি থাকতে হবে? ইস্তেকামাত থাকতে হবে। সেই লা ইলাহা ইল্লাল্লাহ যেন নষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়। ভেঙে গেলে আর ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে বাঁচিয়ে রাখার জন্য, ঈমানটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে আমাকে সব সময় পাহারা দিতে হবে। কারণ ঈমান চোরের ভিতরে সবচেয়ে বড় চোর হচ্ছে শয়তান। সবচেয়ে বড় চোর কে বলেন? শয়তান। আর দুনিয়ার বুকে অসংখ্য মানুষরূপী শয়তান আছে, তারাও কি করে? ঈমান চুরি করে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে, দুনিয়ার লোভ লালসা চাকচিক্য দেখিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের ঈমানগুলোকে চুরি করে নিয়ে যায়, আমরা নিজেরা টের পাই। এই জন্য শত কষ্ট হলেও আমার ঈমানটা যেন টিকে থাকে, এই চেষ্টাটা আমাদের করা দরকার। আমল কি হবে না হবে সেটা ভিন্ন, কিন্তু ঈমান যেন চলে না যায়। ঈমান যেন চলে না যায়, এ ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক অবস্থা আমাদেরকে অবস্থান করতে হবে। সম্মানিত হাজিরিন, ঈমান যে সমস্ত কারণে চলে যায় তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। কি করা বলেন তো? আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা। আল্লাহ তাআলার এই শিরকের কয়েকটা পর্যায় আছে। প্রথমত হচ্ছে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শিরিক করা, আল্লাহ তাআলার ইবাদতে অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইবাদতের ভিতরে শামিল করা। ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করা জায়েজ নাই। এই জন্য আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে যদি শরীক করা হয়, অন্য কারো ইবাদত করা হয়, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, এটা শিরক, এটা হচ্ছে ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বনী ইসরাঈল 39 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইলাহ বানিও না, মাবুদ বানিও না, উপাস্য বানিও না, তারা ইবাদত করে না। তাহলে কি হবে? যদি তুমি অংশীদারিত্ব স্থাপন করো, তুমি যদি শিরিক করো, তাহলে ফাতুলকা ফি জাহান্নাম, তাহলে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কোথায় ফেলে দেওয়া হবে? জাহান্নামে ফেলে দেওয়া হবে। এবার বলা হচ্ছে সেখানে বিতাড়িত, নিন্দিত, নিগৃহীত অবস্থায় তুমি পড়ে থাকবে, কাউকে তুমি সেখানে পাবা না, অনন্তকাল সেখানে তোমাকে জ্বলতে হবে, সেখান থেকে কখনোই তোমাকে বের করা হবে না। এজন্য আমাকে আপনাকে এক নাম্বার, যদি আমার ঈমানকে বাঁচাতে হয়
তাহলে আমাকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, সূরা বনী ইসরাঈল 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদ মাযমুমান মাহযুরা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য তিনি স্থির করো না, তাহলে তুমি নিন্দিত ও অসহায় অবস্থায় পড়ে থাকবে। তাহলে এখানেও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 117 নম্বর আয়াতে এখানে ঘোষণা করেছেন, ওমাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলার সাথে যদি কেউ অন্য কাউকে আহ্বান করে, ডাকে, উপাসনা করে, বলছে লা বুরহানা লাহু, তার কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোনো ডকুমেন্টস নাই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তার হিসাব তার পালনকর্তার কাছে রয়েছে, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আল্লাহ তাআলা কাফেরদেরকে সফল কাম করেন না। যারা কাফের তারা কখনোই কি হয় না, সফলতা লাভ করতে পারে না। সাময়িক সময়ের জন্য তারা সফলতা লাভ করতে পারলেও চূড়ান্ত পর্যায়ে তারা কি হয়, ব্যর্থ হয়, বিফল হয়, অকৃতকার্য হয়, ফেল করে। আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে নবীদেরকেও নিষেধ করেছেন, খবরদার তোমরাও কি এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, যে খবরদার তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারত্ব স্থাপন করো না, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মাবুদ বানিও না, তাহলে তোমরা শাস্তির ভিতরে শামিল হয়ে যাবে, তোমাদের উপরে শাস্তি নিপতিত হবে, তোমাদের উপরে শাস্তি বর্ষণ করা হবে। সূরাতুশ শুআরা 213 নম্বর আয়াত। এইসব আয়াত থেকে আমরা যতটুকু পেলাম সেটা হচ্ছে ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে কাউকে করা যাবে না, শিরিক করা যাবে না। আমি অল্প ইবাদত করব, কম ইবাদত করব, কিন্তু সেটা কি হতে হবে, শিরিক মুক্ত হতে হবে। এরপরে যে শিরকের আরেকটা বিষয় সেটা হচ্ছে মৃত্যু ব্যক্তির নিকট কিছু চাওয়া বা তার কাছে অনিষ্ট থেকে বাঁচার চেষ্টা করা। যে তার কাছে চাওয়া, যেমন মাজারগুলো নেই, সেখানে কি করা হয়, মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে চাওয়া হয়। সিলেট, তারপরে খানজান আলী মাজার, সর্বশেষ আমরা যদি খুলনার ভিতরেও যাই, সেখানে যে তারের পুকুর যে মসজিদ রয়্যাল মোড়ের ওখানে একটা মাজার আছে, আমি দেখেছি অসংখ্য মানুষ সেখানে সেজদা দিয়ে পড়ে থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ মসজিদের সামনেই কি একটা শিরকের বড় আখড়া। যারা সরাসরি পূজা করে সেটা ভিন্ন কথা, তারা তো পূজা তাদের ইবাদত সেটা, কিন্তু একজন মুসলমান হয়ে এই কাজটা করা সমীচীন নয়। আল্লাহ তাআলা এর ব্যাপারে সতর্ক করেছেন। তো মৃত্যু ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না, যদি কেউ কিছু চায় তাহলে সেটা কি হবে, শিরক হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কোনো কিছু চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মৃত্যু ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য এমন কারো ইবাদত করছো, মা লা ইয়ামলিকু লাকুম, যে তোমাদের করতে পারে না, দাররান কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা নাফআ কোনো উপকার করতে পারে না, যে তোমার কোনো ক্ষতি করারও ইখতিয়ার রাখে না আর কোনো উপকার করারও ইখতিয়ার রাখে না,
আল্লাহু হুয়াস সামিউল আলিম, আর আল্লাহ তাআলাই তো হচ্ছেন প্রকৃত শ্রোতা এবং তিনি সর্বজ্ঞানী। তোমরা যে ডাকো, আহ্বান করো, তোমার কিছু চাওয়া পাওয়া থেকে থাকলে তোমরা আল্লাহ তাআলার কাছে চাইবে, কেননা তিনি একমাত্র সবকিছু দিতে পারেন এবং তিনি কি সবকিছু শোনেন এবং বোঝেন এবং জানেন। আল্লাহ তাআলাই সবকিছুর জ্ঞান রাখেন, এই জন্য আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। সূরাতুল মাইদা ৭৬ নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। বলছে যে কেন আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি আমার ব্যাপারে কোনো সক্ষমতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই, হ্যাঁ, আমার নিজের কল্যাণ অকল্যাণ করার কোনো যোগ্যতা আমার নাই, ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ তাআলা যেটা চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় মার খেয়েছেন, না খেয়েছিলেন, তিনি কটূক্তি শুনেছেন, গালমন্দ শুনেছেন। এগুলা যদি সবকিছু জানার অধিকার রাখতেন, সবকিছু বোঝার অধিকার রাখতেন, সবকিছু থেকে পরিত্রাণ পাওয়ার অধিকার রাখতেন, তাহলে কি এই কষ্ট স্বীকার করতে হইতো? হ্যাঁ, হতো না। তার মানে এটা দিয়ে বোঝানো হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি নিজের কল্যাণ অকল্যাণের অধিকার রাখেন না। তাহলে নবী যদি তার নিজেরও কল্যাণ অকল্যাণের অধিকার না রাখে, তাহলে অন্যের কি কল্যাণ অকল্যাণের অধিকার রাখে সে? না। হ্যাঁ, তিনি কিছু করতে পারবেন, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, তাও কার পারমিশনে? আল্লাহ তাআলা পারমিশন। আল্লাহ তাআলা যদি তাকে পারমিশন দেন, আল্লাহ তাআলা যদি তাকে অনুমতি দেন, যে ব্যক্তির ব্যাপারে তিনি অনুমতি দিবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি তাকেই কি সুপারিশ করতে পারবেন। এর বাইরে ঢালাও ভাবে তিনি কারো সুপারিশও করবেন না। সময়তে হাজিরিন, এই জন্য আমাদেরকে এটা বুঝে নেওয়া দরকার যে একমাত্র কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ তাআলা। দেখবেন যে একটা বাসের ভিতরে 50 জন লোক থাকে, একটা অ্যাক্সিডেন্ট করলো, 50 জন লোকই অনেক সময় মারা যায় না, ওর ভিতরে অসংখ্য মানুষ বেঁচে যায়। এমন ঘটনা করে যে মানুষটা সবচেয়ে অক্ষম, সবচেয়ে দুর্বল, যে চলতে পারে না, হাঁটতে পারে না, ওই মানুষটা ওর ভিতর থেকে বেঁচে গেছে। কেমনে বাঁচলো? আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, আল্লাহ তাআলাই তাকে বাঁচিয়েছেন, এটাই বাস্তব প্রমাণ। আমি আমার ছোটবেলায় একজনের একটা ঘটনা শুনেছিলাম। ওই ভদ্রলোক তো ছাদ ভেঙে পড়ছে তার ঘরের পরে। ঘরে তার বোন ছিল, তার মা ছিল, তার বাপ ছিল, সবাই মারা গেছেন, একমাত্র ওই লোকটা বেঁচে ছিল। কিভাবে? বলছে যে ওই যে খাট আছে, খাটের উপরে পড়ছে, আর ওই খাটের নিচে একটা বালতি, ওই বালতি দিয়ে খাট নিচে থাকার কারণে কি হয়েছে যে নিচে একটা গ্যাপ তৈরি হয়েছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে। কোনো মতে সে ওর ভিতরে কিভাবে গেছে, আল্লাহ তাআলাই ভালো চালায়। একটা ছোট্ট বাচ্চা, যার বয়স হয়তো তখন 1 থেকে 1.5 বছর বয়স ছিল, ওই সন্তানটা বেঁচে গেছে। আর যারা বুদ্ধির অধিকারী ছিল, বয়স্ক ছিল, তারা কি দুনিয়া থেকে চলে গেছে। তাহলে কি ক্ষতি লাভের অধিকারী কে? আল্লাহ তাআলা। এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শাহাদাতের তামান্না নিয়ে সব সময় যুদ্ধের ময়দানে যাইতেন, কিন্তু তিনি হাজার হাজার কাফেরদেরকে শহীদ মানে জাহান্নামে পাঠিয়ে দিতেন, মেরে ফেলতেন, কতল করতেন, কিন্তু তিনি মরতেন না, তাকে কেউ মারত না, মারতে পারত না। অথচ সে কি শাহাদাতের নিয়াত নিয়ে গেছে। আবার অসংখ্য সাহাবী ছিল যারা মাঠে গেছেন, কাউকে মারতেও পারেন না, এর আগে কি তাকে হত্যা করা হয়েছে, তাকে কতল করা হয়েছে, তিনি জান্নাতে চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন। কিভাবে হয়েছে? তাহলে লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ তাআলা। এটা আমাদের বোঝা দরকার। সম্মানিত হাজিরিন, এরপরে গ নাম্বার যেটা হচ্ছে মৃত্যু ব্যক্তির নিকট সাহায্য চাওয়া বা কাউকে বান্দা
কাউকে বান্দা নেওয়াজ, গরিব নেওয়াজ, গাউসুল আজম এটা মনে করা, এটাও কি শিরকের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে অনেক সময় আমরা ওই যে গাউসুল আজম বলে, গাউসুল আজম মাঝবান্ডারি বলেন, গাউসুল আজম মানে হচ্ছে সবচেয়ে বেশি সাহায্যকারী। নাউজুবিল্লাহি মিন যালিক। সবচেয়ে বেশি সাহায্যকারী কে? আল্লাহ তাআলা। এই নামকরণ করাও জায়েজ নাই, নাম রাখাও জায়েজ নাই। গাউসুল আজম, গরিব নেওয়াজ, এই নামগুলা রাখাও জায়েজ নাই। এই নাম একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। সময়ত হাজিরি, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওতারান ওয়া তাখলুকুনা ইফকান ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে বাদ রেখে এমন কোন উপাসনা করছে, এমন কিছু, এমন মূর্তি, দেব দেবী, লা ওয়ালা তাখলুকুনা ইফকান, এবং তোমরা কি করছো, যেগুলো তোমরা নিজেরা তৈরি করছো, এবং তোমরা কি করছো, আল্লাহ তাআলার উপর অপবাদ দিচ্ছ। বলছে মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, যিনি তোমাদেরকে কোন রিজিক দিতে পারে না। বরঞ্চ কি যারা এই সমস্ত জিনিসের উপাসনা করে তারা নিজেরাই কি তার কাছে রিজিক পৌঁছে দেয়, দেয় কিনা বলেন? তারা কি কখনো রিজিক দিছে? দেয় নাই। বরঞ্চ কি আল্লাহ তাআলা চেষ্টা করছেন যে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তারা নিয়ে সঠিক দিনের দিশা পায়, তারা নিয়ে সঠিক ধর্মের দিশা পায়, তারা নিয়ে সঠিক জীবন ব্যবস্থার দিশা পায়। এই জন্যই আল্লাহ তাআলা বারবার তাদেরকে বিভিন্ন কৌশলে তাদেরকে আহ্বান করার চেষ্টা করেছে। সবাই তো হাজির। তারা বলছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন জিনিসের ইবাদত করো যে জিনিস তোমাদেরকে কি করতে পারে, রিজিক দিতে পারে না। বলছে ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, বরঞ্চ তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক কামনা করো। কার কাছে? আল্লাহ তাআলার কাছে রিজিক কামনা করো। রিজিকের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যত রিজিক আছে সব রিজিকের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ওয়াবুদুহু, আর তারই ইবাদত করো, তার কাছেই রিজিক চাও, তারই ইবাদত করো। ওয়াশকুরু লাহু, তারই শুকরিয়া আদায় করো। বলছেন ইলাইহি তুরজাউন, পরিশেষে তার কাছেই ফিরে যাওয়া। তাহলে রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ রিজিক দিতে পারে এটা মনে করার কোনো সুযোগ নেই। এজন্য তার কাছে ইবাদত, তার ইবাদত করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে, এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, যাওয়ার আর কোনো জায়গা নেই। সূরাতুল আনকাবুত 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 5 নম্বর আয়াতে বর্ণনা করেন, আমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজাবু লাহু ইলাইহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যে আমান আদাল্লু, তার চেয়ে আর কে বেশি পথভ্রষ্ট হতে পারে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আহ্বান করে, লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, বলছে তারা এমন জিনিসকে ডাকে, এমন জিনিসকে আহ্বান করে যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকা সাড়া দিতে পারবে না। দেবে সাড়া? বলে এই যে কবরের কাছে গিয়ে যারা চায়, ডাকে, কোনোদিনও কেউ কি সাড়া দিছে? হ্যাঁ, সাড়া দেয়। আমরা অনেক সময় শুনি একটা কথা, মুখরোচক কথা, আসলে এর বাস্তবতা আমি পাই নাই, যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলে তিনি সালামের জবাব দেয়, সেটা শুনতে পাওয়া যায়। নাউযুবিল্লাহ। অথচ এমন কথা কোরআন হাদিস দিয়ে সিদ্ধ নয়। আল্লাহ রাসূলকে সালাম দেওয়া যাবে। আল্লাহ রাসূলকে যদি আমরা এখানে বসে সালাম দিই, এই সালামটা সাথে সাথে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা আছে যারা সারা দুনিয়া ব্যাপী বিচরণ করছে,
বলছেন যে যেই সালামটা দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এই সালামটা ওই রাসূল পর্যন্ত পৌঁছে দেয়, এটা দেয়। তো সেখানে তিনি সালামের জবাব তার মতন করে দেন, সেটা শোনা যাবে না। আবার কেউ বলছেন যে হাত বাড়ায় দেয়, এই কথাগুলো কি ভিত্তিহীন, এর কোনো দলিল প্রমাণ নেই। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন জিনিসকে আহ্বান করো, যে মানুষটা মারা গেছে সেই মানুষটা তো সবচেয়ে বেশি বিপদে, তার কাছে পৌঁছানো দরকার, কারণ সে কি অসহায়। আমরা দুনিয়ায় মানুষ যারা আছি তারা অসহায় না, কোনো না কোনো কাজ থেকে সাহায্য পাওয়া যায়, কিন্তু কবরের ভিতরে যারা চলে যায় তারা কি একেবারে অসহায় হয়ে পড়ে, তারা কোনো সাহায্যের হাত পায় না। এই জন্য ঈসালের সওয়াব আমরা প্রেরণ করি যে নামাজের পরে তাদের জন্য দোয়া করা, বিভিন্ন সময় অনুষ্ঠান করে আমরা দোয়া করে থাকি। এই দোয়াগুলা, এই ভালো আমলগুলা তাদের নাম নিয়ে দান সৎকার করার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেয়। এই বাড়তি আমলটা এগুলো থাকে, আর তিনটা আমল খোলা থাকে যদি সে নিজে করে যায়, যেমন সাদকাতুন জারিয়া, ইলমুন নাফিয়া, আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। এই তিনটা আমল সে যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়, একটা মসজিদ করলো, একটা মাদ্রাসা করলো, একটা রাস্তা করে গেল, কিছু গাছ লাগায় গেল, এই ভালো কাজ যতগুলো করছে, বলছে এই কাজগুলো যতদিন দুনিয়ায় থাকবে ততদিন তার আমলনামায় সওয়াব যেতে থাকবে। আর একটা কি, আর একটা হচ্ছে সে যদি ইলম অর্জন করে আর এই ইলম যদি বিতরণ করে যায়, এই ইলম যতদিন পৃথিবীতে চলমান থাকবে ততদিন তার আমলনামায় কি এই সওয়াব চলতে থাকবে। আর 3 নাম্বার হচ্ছে যদি নেক সন্তান থাকে, যে নেক সন্তান তার জন্য দোয়া করে। আমরা তো দোয়ার জন্য কি হুজুর ভাড়া করি, কিন্তু প্রকৃতপক্ষে দোয়ার জন্য নিজের সন্তানের চাইতে পৃথিবীতে আর ভালো কোনো দোয়া করা মানুষ নাই যার দোয়া কবুল। ইমাম সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে কিনা এর নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, কিন্তু সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। বলা হচ্ছে তাহলে তারাই তো অসহায়, তাহলে তারা কিভাবে আরেকজনকে সহযোগিতা করবে, বরঞ্চ তাদেরকে সাহায্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন জিনিসকে ডাকো যারা কি কিয়ামত পর্যন্ত ডাকলেও তোমাদের একটা ডাকের সাড়া দিবে। আল্লাহ তাআলা এর চিন্তা কিভাবে বোঝাবে, বোঝানোর ভাষাটা কত সুন্দর, যে তোমরা এমন জিনিসকে ডাকো যে ডাকতে ওয়ালাকে তোমরা কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকো, কিয়ামত পর্যন্ত তারা একটা ডাকের সাড়া দিতে পারবে না, দিবে না তারা, কারণ সেই শক্তি, সেই যোগ্যতা তাদের ভিতরে নাই। বলছে ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, বরঞ্চ তারা তো তাদের পূজা সম্পর্কে একেবারে বেখবর। তারা শয়তান তাদের মস্তিষ্কের ভিতরে বশ করে নিয়েছে, তাদের শয়তান একেবারে ওয়াশ করে নিয়েছে, যার কারণে তারা এই কাজগুলো যে অন্যায় কাজ, এই কাজগুলো যে খারাপ কাজ, এই কাজগুলো যে ভালো না, তারা যে তাদের কথা শোনে না, এটা তাদের জেহেনে আসে না, কারণ শয়তান তাদের কি করেছে, গ্রাস করে নিয়েছে, পরিপূর্ণভাবে তাদেরকে গ্রাস করে নিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে এখান থেকে শিক্ষা যে আমাদের কোন মৃত্যু ব্যক্তিকে ডাকা যাবে না এবং তাকে লাভ ক্ষতির মালিক মনে করা যাবে না। অনেকে বলে যে আব্দুল কাদের জিলানীর নাম নিলে, ওযু ছাড়া নিলে কি হয়, পশম পড়ে যায়। কয়টা পশম? 2.5টা। তা 2.5টা পশম কেমনে পড়ে আমি তো বুঝিনি, পড়লে 2টা পড়বে না 3টা পড়বে, 2.5টা পশম কেমনে পড়ে? এগুলা কি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা, আজগুবি কথাবার্তা। এ কথার কোনো ভিত্তি নাই, এটা বিশ্বাসও করা যাবে না। পৃথিবীতে যারা মানুষ হিসেবে দুনিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই মানুষ সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আম্বিয়া কেরাম। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? আম্বিয়া কেরাম, নবী রাসূল। নবী রাসূলদের চাইতে এত ভালো মানুষ, এত নেককার মানুষ, এত তাকওয়াওয়ালা মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে না। এই মানুষ সমূহের ভিতরে, এই নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিতে ওযু লাগে না, আর কোথায় আব্দুল কাদের না জিলানীর নাম নিতে ওযু করে নিতে হবে। তাই মাঝে মাঝে তো দলের নেতারাও বলে যে আমার নেতার নাম নিতে গেলে কি ওযু করে নিতে হবে। পাগল কি গাছে ধরে না? না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করো। তাহলে এগুলা কি জায়েজ নাই, এগুলা বলার কোনো ইখতিয়ার নাই, বরঞ্চ সব কিছু একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তিনি সবকিছু দিতে পারেন, তিনি সবকিছু মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইদা সাআলতা ফাসআলাল্লাহ ওয়া ইজা ইস্তিগাসতা ফাস্তাঈনু বিল্লাহ। বলছে যখন তোমার সাহায্য চাওয়া লাগে তখন কার কাছে যাবা? আল্লাহ তাআলার কাছে যাবা। যখন তুমি কিছু চাইবা আল্লাহ তাআলার কাছে চাইবা। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইস্তিগাসা আর একটা হচ্ছে সাআলা। অর্থাৎ একটা হচ্ছে সরাসরি আমি কিছু পাওয়ার আশা করা, যেমন আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে পারি। আবার হচ্ছে যে আমি একটা বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধারের জন্য একটা জিনিস চাওয়া, দুইটা চাওয়া। তাহলে একটা হচ্ছে বিপদ থেকে চাওয়া, আর একটা কি নিজের জন্য সাহায্য কামনা করা। বলছে সবকিছু কার কাছে যাইবা? আল্লাহ তাআলার কাছে। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে যদি তোমাদের স্যান্ডেলের যে ফিতা যদি ছিঁড়ে যায়, কি বলেন তো, আমরা যে স্যান্ডেল পরি, বলছে স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় তাহলে সেটা কার কাছে যাব? আল্লাহ রাসূল বলেছেন সেটাও তুমি আল্লাহর কাছে যাও। তাহলে এই ছোট্ট একটা জিনিস যেটা আমরা কোনো কিছুই মনে করি না, সেটার জন্য যদি আল্লাহর কাছে যাইতে হয়, তাহলে এর চেয়ে বড় যা কিছু আছে তা কার কাছে যাব? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইব না। লাইটটা জ্বালানো যায় একটু? সময় তো হাজির। এই জন্য আমাদের সকল চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে লাগবে। 3 নম্বরে 4 নম্বরে বলা হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত মৃত্যু বা জীবিত কারো নামে মানত করা শিরক। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে মানত করা এটা শিরক, এটা করা যাবে না। আমরা অনেক সময় মানত করি খাজা বাবার নামে, অনেক সময় আব্দুল কাদের জিলানীর নামে, আবার সিলেটের মাজারের নামে মানত করি না? এগুলো অনেকে করে থাকে, এটা করা যাবে না। মানত করাই দরকার নেই। মানত মানে হচ্ছে কি শর্ত সাপেক্ষে কোনো কিছু করা। এটা এমনিতেই ঠিক না যে আপনি শর্ত যে আল্লাহ তুমি এটা যদি দাও তাহলে আমি এটা তোমার দেব, এটা কি শর্ত না? করা যাবে? আল্লাহকে শর্ত দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। বরঞ্চ আপনি এমনি বলতে পারেন আল্লাহ তোমার রাস্তায় দান করলাম, তুমি আমাকে যা ইচ্ছে তাই দিও। কিন্তু আপনি কি আগে শর্ত দিয়েছেন যে আপনি যদি এইটা দেন আমি আপনার এইটা দেব? মানে আল্লাহর খুব অভাব পড়ছে এই জন্য আপনি শর্ত দিয়ে আল্লাহর কাছে নিয়ে নিচ্ছেন। এটা বোঝায় না যে আল্লাহর খুব অভাব, আল্লাহ অক্ষম হয়ে পড়ছে, তার কিছু দরকার, এখন আমি যদি না দিই আল্লাহ তাআলা মনে এটা আর পাবে না, তুমি দাও তাহলে আমি তোমারে দেবো। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা করা যাবে না। আর যদি কোনো কিছু মান্নত করতে তাহলে কার নামে করতে হবে? আল্লাহ তাআলার নামে করতে হবে। যেমন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নাযারা আইয়ুতি আল্লাহু ফায়ুতিহু ওয়া মান নাযারা ইয়াসি আল্লাহু ফালা ইয়াসি। বলছে যে ব্যক্তি ভালো কাজের মানত করলো সেটা পূর্ণ করা জায়েজ, করে যখন বসছে তখন দিতে হবে। যেমন একজন অসুস্থ হয়ে পড়ল, একজনে কি হলো অসুস্থ হলো, আমাদের পরিবারে অনেক সময় মানুষ অসুস্থ হয়, আমি নিয়ত করলাম আল্লাহ এ যদি সুস্থ হয় তাহলে আমি একটা ছাগল জবাই দিয়ে দেব। এইটা কি ভালো কাজের জন্য আপনি করছেন, এটা যদি করছেন যেহেতু এটা আদায় করতে হবে। আপনাকে জোর করা হয় নাই, কিন্তু আপনি যেহেতু করছেন ওয়াদা, এটা পূর্ণ করতে হবে। আমার অমুক কাজটা যদি হয়ে যায় আমি একটা রোজা রাখবো, এটা আপনি নিয়ত করছেন যেহেতু এটা নিয়তটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়।
আপনার উপর জোর করেন, আপনি নিজের পরে কি জোর করে নিয়ে নিয়েছেন। আর যদি বলা হয় যে একটা খারাপ কাজের নিয়াত করলেন আপনি এবং তার জন্য মান্যত করলেন, এই মান্যত ভঙ্গ করা হচ্ছে জায়েজ, ফরজ। এই মান্যত পূরণ করা জায়েজ নাই। এজন্য মান্যত করা উচিত না। যদি একান্ত করেই বসেন তাহলে কার মান্যত করতে হবে? আল্লাহ তাআলা। যেমন ঈসা আলাইহিস সালাম এর মা যখন জন্মগ্রহণ করে, জন্মের আগে তার পেটে আসার পরে তার মা দোয়া করছিল, মান্যত করছিল যে মা নাযারতু লিররহমানি সাওমা, মানে এখানে যে বলছে আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানটাকে আমি বাইতুল মুহাররম অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের জন্য কি করব? উৎসর্গ করে দেব। তো সেই সন্তান হওয়ার পরে সেই সন্তানটা দেখা গেছে যে তারা মনে করেছিলেন যে তার ঘরে কি হবে? পুরুষ সন্তান হবে, ছেলে সন্তান হবে, কিন্তু সন্তানটা হয়েছে মেয়ে। আর সেই সময়কার ঘটনা ছিল যে বাইতুল মুকাদ্দাসে মহিলাদের ঢোকা জায়েজ ছিল না। এখনো আমাদের সমাজে অনেক আলেম ওলামারা অনেকে মনে করেন যে মহিলারা মসজিদে আসতে পারবে না, কিন্তু এগুলো কি গোঁড়ামি। আমাদের বিভিন্ন সময় আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে বাজারে যাই, এটা আমরা কিন্তু ঠেকাইতে পারি না। পারছি বলেন? বাজারে কি ঠেকাইতে পারছি? পারি না। কিন্তু এখন এই মা বোনরা যখন বাজারে যায়, যেই বসে, তখন অনেক সময় নামাজের অক্ত হয়ে যায়। এখন অক্ত হয়ে গেলে উপযুক্ত নামাজের জায়গা না থাকার কারণে কি হচ্ছে? অনেক নামাজি মা বোনরাও নামাজ আদায় করতে পারছে না। তাহলে আমি যে ফতোয়া দিলাম যে মসজিদে ঢুকতে পারবে না মহিলারা, মসজিদের জন্য নামাজের জায়গা আপনি আলাদা করে রাখলেন না, তাহলে এই মহিলারা যে নামাজ পড়তে পারছে না এর জন্য দায়দার কে নেবে? কথা কি আমার বুঝছেন? তাহলে ওই সময় এরকমের একটা কথা ছিল যে মহিলারা কি করতে পারবে না? মসজিদে ঢুকতে পারবে না। তো এই মান্যত যখন করলেন তখন কি তিনি চিন্তা করলেন সন্তান তো কিভাবে আমি এই মান্যত পূরণ করবো? এ তো মহিলা। আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন তুমি যে মান্যত করেছো সেটা তুমি পূর্ণ করো, এটি তোমার দায়িত্ব। অ্যাকসেপ্ট করা না করা সেটা কি আমার দায়িত্ব। তিনি ওই সন্তানকে রেখে আসলেন বাইতুল মুকাদ্দাসে, সেখানেই তিনি আস্তে আস্তে বড় হলেন এবং সেখানেই বসেই তিনি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ পেয়েছিলেন। সম্মানিত হাজির, এটা দীর্ঘ ঘটনা। যদি কারো পড়তে ইচ্ছা করে সূরাতুল আলে ইমরান, সূরাতুল মারিয়াম এটা পড়বেন, দেখবেন যে এর ভিতরে এই ঘটনাটা বর্ণনা করা আছে, সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে কাফেরদেরকে যখন জিজ্ঞেস করা হতো, কাফেররা যখন ইবাদত করত, উপাসনা করত দেব দেবী তাদের মূর্তির, তখন তাদেরকে জিজ্ঞেস করা হতো তোমরা এই উপাসনা কেন করো? তাদের একটা জবাব ছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বলছেন যে আমরা এই যে ইবাদত এগুলানের করি এমনি এমনি করি না, এর একটা কারণ আছে। একজন তো বড় রব আছে, তারা বিশ্বাস করতে একজন কি আছে? আল্লাহ আছে একজন, এটা সত্য কথা। তাদেরকে যখন জিজ্ঞেস করতো আল্লাহ কোথায়, বলছেন যে ওই আসমানে, তাহলে তারা বিশ্বাস করতো কি আল্লাহ একজন আছে। কিন্তু তাদের আরেকটা ভ্রান্ত ধারণা ছিল, যেটা আমাদের সমাজের অনেকের এই ধারণা আছে। বলা হয় যে তুমি কেন এটা করো? বলছে যে যাতে করে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয়, মানে ভায়া মিডিয়া কাজ করে। আল্লাহ তাআলা তো সরাসরি আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না, কারণ আমরা অনেক পাপে জর্জরিত। এই পাপ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করবেন না। আমাদেরকে গ্রহণ করার জন্য মধ্যস্থতাকারী একজন ভালো মানুষ দরকার। এই মূর্তিগুলো হচ্ছে ভালো মানুষ, তারা সমাজে ভালো ছিল, তো এদের ভায়া ধরে, এদের লেজ ধরে আমরা কি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। নাউজুবিল্লাহি মিন যালিক, কোরআনের আয়াত এটা। তা আমাদের সমাজেও কিন্তু এরকমের বলে আল্লাহ তাআলা কি সরাসরি কথা শোনেন না, যে এতগুলো লোকের কথা তিনি শুনতে পারেন না, তিনি একজন ভায়া মিডিয়া ধরেন, অমুক ধরেন, তমুক ধরেন, ওটার মাধ্যমে কি তিনি আস্তে আস্তে ওই পর্যন্ত পৌঁছাইছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে আল্লাহর কি স্মরণ শক্তি খুব কম নাকি? আল্লাহ সবাইকে চেনে না নাকি? হ্যাঁ, যেমন উদাহরণ আমাদের মাঝে অনেকে দেয়
যে প্রধানমন্ত্রীকে তো সবাই চেনে না, প্রধানমন্ত্রীর কাছে যাইতে গেলে কি করতে হয়, স্থানীয় লোক লাগে, তারপর জেলার লোক লাগে, করে তারপর অন্য পৌঁছাইতে হয়। আল্লাহ কি এরকম সিস্টেম আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কি সরাসরি সবাই চেনেন না? হ্যাঁ, বলছেন যে আল্লাহ তাআলা এতটুকু চেনেন যে একটা মানুষ যে চোখের পলকটা যায় সেটাও আল্লাহ তাআলা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সেটাও মুখস্থ, সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার জেহেনের বাইরে কোনো কিছুই নাই। অতএব এইগুলো করে মানুষকে কি করা হয়, আল্লাহ থেকে সরাসরি দূরে সরিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ডাকতে হবে কাকে? আল্লাহ তাআলাকে সরাসরি ডাকতে হবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, সাড়া দিবেন। এভাবে বলা হচ্ছে যে স্থানে মুশরিকরা তাদের দেব দেবীর উদ্দেশ্যে পশু জবাই করে, সে স্থানটি শিকারের নিদর্শনে পরিণত হয়, কারণ এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে দেব দেবীর নৈকট্য লাভ করা এবং আল্লাহর সাথে শিরিক করা। অনেক সময় যে আমাদের বিভিন্ন সময় মেলা হয়, মেলা, এই মেলার ভিতরে কি হয়, পূজা অর্চনা হয়। এই মেলার ভিতরে আমরা অনেকে যাই, আনন্দ করে যাই, কিন্তু এটা কি জায়েজ নাই। কারণ এটা হচ্ছে পাপের জায়গা, গুনাহের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ধ্বংসাবশেষ, অর্থাৎ যে সমস্ত জায়গায় যে সমস্ত জাতিকে ধ্বংস করা হয়েছে, বলছে ওই জায়গা থেকে আল্লাহ রাসূল দ্রুত পার হয়ে যেতেন। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দ্রুত এই জায়গা থেকে কেন পার হয়ে যাচ্ছেন? বলছেন যে এই জায়গাটা আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে, আর এমনও হতে পারে যে কোনো সময় আবার আল্লাহ তাআলার গজব এখানে নাজিল হতে পারে, এই ভয়ে আমি এখান থেকে তাড়াতাড়ি যাই। তাহলে যেই জায়গায় গুনাহ হয়, যেই জায়গায় শিরকের কাজ করা হয়, ওই জায়গাগুলো আল্লাহ তাআলার গজব নাজিল হতে থাকে। যে কোনো সময় সেটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হতে পারে। আর এই অবস্থায় আপনি আমি যদি ওখানে থাকি, হয়তো হতে পারে আমরা এই গজবে ধ্বংস হয়ে গেলাম। এই জন্য কি করা যাবে না, ওই সমস্ত জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনের ব্যক্তি আসলেন, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গায় একটা কোরবানি করব। আল্লাহ রাসূল বললেন যে ওই জায়গার কে শিরিক হতো কিনা করো? বলছেন না, শিরিক হতো না। বলছেন তাহলে তুমি জবাই করতে পারো। তো ওইখানে যদি শিরিক হতো তাহলে আল্লাহ রাসূল কি করতেন না, পারমিশন দিতেন না। এরপরে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিগাইরিল্লাহি বি। বলে আল্লাহ তাআলার ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা এটা কি জায়েজ নাই। যেমন আমাদের সমাজে অসংখ্য সময় এগুলা করা হয়ে থাকে। আল্লাহ তাআলা কয়েকটা জিনিসকে মানুষের জন্য হারাম করেছেন, তার মধ্যে একটা হচ্ছে মৃত্যু প্রাণী। যেই প্রাণীগুলো খাওয়া জায়েজ, এই প্রাণীগুলো যদি মারা যায় এগুলা খাওয়া যায় না, হারাম হয়ে যায়। এই সায়েন্টিফিক অনেকগুলো দিক আছে, সেটা পরে আমরা যাব। তাহলে মৃত্যু জিনিস খাওয়া যাবে না। তবে একটা সময় যাওয়ায় যখন সে কি হয়, এমন ক্ষুধা হয় যে ক্ষুধার নিবারণের কোনো কিছু সে খুঁজে পায় না, তার আর কোনো পথ থাকে না কোনো, এটাই তার একমাত্র অবলম্বন হিসাবে পরিগণিত হয় যখন, তখন সে ওইখান থেকে খেতে পারে। তবে কতটুকু খাবে? বলা হচ্ছে যতটুকু খেলে পরে তার প্রাণ বাঁচে, এতটুকু সে খাবে, এছাড়া সে খেতে পারবে না। তবে নদীর ভিতরে যে সমস্ত মাছ থাকে, যেটা আমরা মাছ হিসেবে পরিগণিত করি, এই মাছগুলা খাওয়া জায়েজ, মৃত্যু মাছ। কিন্তু উপরে কোনো প্রাণী, এটা কি মৃত্যু খাওয়া জায়েজ নাই। এরপর বলছে রক্ত, এটা খাওয়া জায়েজ নাই। তারপর হচ্ছে লাহমাল খিনজির, শূকরের মাংস, এটা খাওয়াও জায়েজ নাই। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো নামে উৎসর্গ করলে সেটা খাওয়াও জায়েজ নাই। যেমন অমুসলিম যারা আছেন তারা যখন কি করেন, বলি দেয়, দেয় না? দেয়। এই জন্য পূজার পর পর এই বাজার থেকে খাসির মাথা কেনা জায়েজ নেই। কেন? কারণ দেখা যায় যে তারা জবাই করে খাসির মাথাগুলো এখানে দিয়ে আসে। তাহলে ওই তার উৎসর্গ করছে কার নামে? অন্য কারো নামে। তাহলে ওইটা কি খাওয়া যাবে? যাবে না। এই জন্য তাদের জবাইকৃত কোনো কিছু খাওয়াও জায়েজ নেই। অমুসলিমদের ঘরে আপনি খাবার খেতে পারেন, যদি সেটা পূজার জন্য ব্যবহার করা না হয়,
আর একটা হচ্ছে যদি কি করা না হয়, অন্য কারোর জন্য জবাই করা না হয়। এই দুইটা জিনিস ব্যতীত আপনারা স্বাভাবিক খাবার খেতে পারবেন, তবে না খাওয়াটা ভালো। ইমানের খেলাফ, এটা হচ্ছে তাকওয়ার খেলাফ। ঠিক আছে, সম্মানিত হাজিরিন, এরপরে বলা হচ্ছে যে যে ব্যক্তি নিজ পিতা মাতাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু প্রাণী জবাই করে তার উপর আল্লাহ তাআলার লানত। যে ব্যক্তি কোন বিদআতিকে আশ্রয় দেয় তার উপরে লানত। যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে তার উপরেও লানত। এই কথাটা আসছে কি, যে ওই যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর নাম যদি কি করা হয়, উৎসর্গ করা হয় বা জবাই করা হয়, এটা কি জায়েজ নেই, এটা হারাম। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত দেয় এটা ঘোষণা করেছেন। তার ভিতরে এক ব্যক্তি হচ্ছে সেই যে কি করে পিতা মাতাকে অভিশাপ দেয়। অনেক সময় দেয় না, সন্তান রাগ হইয়া অভিশাপ দেয়, এই তুমি মরো না কেন, আল্লাহ এত দুনিয়ায় মানুষ দেয় তোমারে দেয় না আল্লাহ। এরকমের অনেক সময় আমরা বলে ফেলি, বলছে এটা জায়েজ নেই, হারাম। বলছে যে এটা কি, যদি কোনো ব্যক্তি কোনো পিতা মাতার উপরে লানত দেয় আল্লাহ তাআলা তার উপর কি করেন, লানত দিয়ে থাকেন। 2 নম্বর হচ্ছে গায়রুল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু পশু কোরবানি করা বা পশু উৎসর্গ করা, জবাই করলে এটার উপর আল্লাহ তাআলা লানত দেন। 3 নম্বর হচ্ছে ওই বিদআতকে যে ইসলামের বাদ দিয়ে অতিরিক্ত পালন করে, বিদআত যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, বলছে তারা নতুন বিদআত আবিষ্কার করে এবং সেটা করে থাকে, বলছে এদের উপর আল্লাহ তাআলা লানত দেন। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে। আমার জমি আছে 5 কাঠা, আমি 5.1 কি করলাম, 1 পয়েন্ট বানাই দিলাম, বা 1 ইঞ্চি আমার জমিতে আমি আরেকজনের জমি দখল করে নিলাম, তাহলে কি করলাম, আমি সীমানা পরিবর্তন করলাম। বলছে যে ব্যক্তি সীমানা পরিবর্তন করে আল্লাহ তাআলা তার উপর কি করেন, লানত দেয়। যেজন্য আমরা যে আজকে যে কথাগুলো বললাম, আরো অনেক বিষয় আছে, ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের শোনানোর চেষ্টা করব যতটুকু সম্ভব, কারণ আমার ঈমান বাঁচানো জরুরি। আমার কি বাঁচানো জরুরি বলেন তো? ঈমান বাঁচানো জরুরি। আমার ঈমান যদি চলে যায় আমার এই মসজিদে আসার কোনো লাভ নাই। আমার ঈমান যদি চলে যায় আমার হজে গিয়ে কোনো লাভ নাই। আমার ঈমান যদি চলে যায় আমার দান সদকা করে কোনো লাভ নাই, কোনো কিছু আমার কাজে আসবে না। এজন্য ঈমান বাঁচানোর জন্য এই ঈমান যে কারণে ভেঙে যায় এই কারণগুলো আমার সকলের জানা দরকার, এমনকি মুখস্থ করে রাখাও জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন।